বন্ধুরা বিগ 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 আপডেট নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। 2025-এ কিন্তু পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে, অর্থাৎ পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে মেল ফিমেল প্রত্যেকের জন্য সুখবর বেরিয়ে এলো। কী রয়েছে, তোমাদের 3 মাসের মধ্যে কিন্তু ডিরেক্ট জয়নিং হবে। তোমাদের জন্য অত্যন্ত একটা বড় খবর বেরিয়ে এলো। তোমরা যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট থেকে মেল ফিমেল যারাই দেখছো ভিডিওটা, শুধু তোমাদের জন্য ভিডিওটা, ঠিক আছে। সিপিডব্লিউডি রিকোয়ারমেন্ট 2025 নোটিফিকেশন আউট হয়ে গেল, কিন্তু 8600+ ভ্যাকান্সিতে কিন্তু পিডব্লিউডি ক্যান্ডিডেট মেল ফিমেল প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারছো। 3 মাসের মধ্যে জয়েনিং হবে, 90 দিনের মধ্যে তোমাদের জয়েনিং কমপ্লিট করানো হবে। অর্থাৎ তোমরা 3 মাসের হাতে টাইম পাবে, অর্থাৎ 3 মাসের মধ্যে কিন্তু এইটা করতে পারলেই তোমাদের কিন্তু চাকরি কনফার্ম, ঠিক আছে। তোমাদের কিন্তু এটা অত্যন্ত গ্রেট অপরচুনিটি। তোমরা 23 জেলা কোথা থেকে দেখছো, 23 জেলা যেখান থেকে বিলং করো, অল ওভার ইন্ডিয়াতে যেখান থেকে বিলং করো প্রত্যেকে কিন্তু আবেদনটা করতে পারবে। সিপিডব্লিউডি রিকোয়ারমেন্ট 2025 অর্গানাইজেশন সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের থেকে কিন্তু এই নোটিশটা জারি করা হয়েছে। একদম ফ্রেশ নোটিফিকেশান বেরিয়েছে তোমাদের জন্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান। ভিডিওটাকে পারলে প্রচুর প্রচুর বন্ধুদের শেয়ার করো। আর তোমরা কোন জেলা থেকে দেখছো ভিডিওটাকে অবশ্যই কমেন্ট করতে জানাতে পারো না। এমনই গভর্নমেন্ট সংক্রান্ত চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। যাই হোক, তোমাদের এবার মেন নোটিশে প্রবেশ করা যাক। তোমাদের মেন নোটিশে যেটা বলা হচ্ছে একটু দেখে নাও ভালোভাবে, ঠিক আছে। আচ্ছা, মেন নোটিশে দেখো, পোস্ট নেম, অর্থাৎ তোমরা যে পোস্ট নেমে কিন্তু আবেদন করবে, মেল হোক বা ফিমেল হোক, সুপারভাইজার, ক্লার্ক, অফিসার, অ্যাকাউন্টেন্ট, ড্রাইভার, স্টেনোগ্রাফার, ঠিক আছে, স্টেনো, ঠিক আছে, এমটিএস, ঠিক আছে। এখানে তোমাদের জন্য অত্যন্ত গ্রেট অপরচুনিটি। তোমরা বললে বিশ্বাস করবে না, তোমাদের বিভিন্ন পদ, অর্থাৎ তোমরা এটা ছাড়া একটা চয়েস করতে পারবে, এটা ছাড়া ওটা চয়েস করতে পারবে। যাই হোক, বুঝতে পারলে? আচ্ছা, তোমাদের কিন্তু টোটাল পোস্ট কিন্তু 8600+, অর্থাৎ 8600+ ভ্যাকান্সি। অর্থাৎ বুঝতে পারছো, তোমাদের অল ওভার ইন্ডিয়াতে মেল ফিমেল প্রত্যেকে কিন্তু এখান থেকে পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা বিলং করছো তোমরা কিন্তু আবেদন ঝটপট শুরু করে দাও, ঠিক আছে। হু ক্যান অ্যাপ্লাই অল ইন্ডিয়া মেল ফিমেল, অর্থাৎ তোমাদেরকে বলে দিলাম অল ওভার ইন্ডিয়াতে যেখান থেকে মেল হোক বা ফিমেল হোক পিডব্লিউডি ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে। আদারওয়াইজ কোনো কিন্তু কেউ আবেদন করতে পারবে না। সম্পূর্ণ অ্যাপ্লাই হবে কিন্তু অনলাইন প্রসেস, কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লাইটা সম্পূর্ণ হবে। অর্থাৎ তোমরা যে অ্যাপ্লাইটা বা আবেদনটা করবে সম্পূর্ণ কিন্তু এটা অনলাইনে আবেদন করতে হবে। ক্লিয়ারলি বুঝে গেল? আচ্ছা, এবার তোমাদের যে নেক্সটে আলোচনা করবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভাইটাল বিষয়, সেটাকে মন দিয়ে দেখতে হবে। একদম কেটে দেখলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। আচ্ছা, তোমাদের নেক্সটে চলে যায় সিপিডব্লিউডি রিকোয়ারমেন্ট 2025 এজ লিমিট। অর্থাৎ তোমাদের এজ কী রাখা হয়েছে, অর্থাৎ মিনিমাম এজ কিন্তু 18 ইয়ার্স হবে, সর্বনিম্ন কিন্তু 18 বছর হলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, এবং ম্যাক্সিমাম এজ কিন্তু 42 বছর। এসসি এসটি ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা কাজ থেকে বিলং করছো তোমরা কিন্তু বয়সের কিন্তু 2 থেকে 3 বছরের এসসি এসটি থেকে, এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা কিন্তু 5 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবে, ছাড় পেয়ে যাবে বয়সের। ক্লিয়ারলি বোঝা গেল? আচ্ছা, সিলেকশন প্রসেস কিন্তু হবে সম্পূর্ণ, তোমাদের সিলেকশনটা যেটা হবে সম্পূর্ণ এক্সামের ওপর, ইন্টারভিউ হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন ডিসি, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের ওপরে 3টে পদ্ধতির মাধ্যমে কিন্তু সিলেকশন প্রসেসটা সম্পূর্ণ হবে। আচ্ছা, এবার তোমাদের মেনলি যে ব্যাপারটা সেটা হচ্ছে স্যালারি। তোমাদের অনেকের মনে প্রশ্ন ঘোরাঘুরি করছে স্যালারি কত হবে। স্যালারি কিন্তু খুব সুন্দর হাই লেভেলের স্যালারি, 18,500 থেকে স্টার্টিং স্যালারি পেয়ে যাবে। এন্ড স্যালারি কিন্তু 56,100 পর্যন্ত তোমাদের এটা জব চলাকালীন বাড়তে থাকবে। ক্লিয়ারলি বোঝা গেল? আচ্ছা, অ্যাপ্লিকেশন ফিজ, তোমাদের কিন্তু ফি কত টাকা লাগছে দেখো। জেনারেল ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা লাগছে, এসসি এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ফিজ বা চার্জেস লাগছে না, ঠিক আছে। পেমেন্ট মোড কিন্তু সম্পূর্ণ অনলাইন প্রসেসে হবে। আচ্ছা, বোঝা গেল? তোমাদের কিন্তু সম্পূর্ণ কিন্তু এটা অনলাইন প্রসেসেই হবে। কীভাবে আবেদন করতে হবে নেক্সট ভিডিওতে দেখাবো। তোমাদের হাতে 3 মাস আছে টাইম, ঠিক আছে। আমি কিন্তু নেক্সট ভিডিও দেখিয়ে দেবো তোমাদের কীভাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই থাকো, ঠিক আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা চেয়েছে, ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস্ট 10 পাস, 12 পাস, ITI গ্রাজুয়েট ডিগ্রি ফ্রম রিকগনাইজ বোর্ড ইউনিভার্সিটি ইনস্টিটিউট। অর্থাৎ তোমরা যদি এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্লাস ITI করে থাকো বা গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকো, এন রিকগনাইজ স্বীকৃত বোর্ড থেকে যদি কোনো পাস সার্টিফিকেট থাকে তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে। ইম্পর্টেন্ট ডকুমেন্টস, আধার কার্ডের ক্যান্ডিডেটস, আধার কার্ড লাগবে, 10 ক্লাস সার্টিফিকেট, মার্কশিট, রেজিস্ট্রেশন, মোবাইল নাম্বার, এই সমস্ত কিছু তোমাদের লাগবে। ইমেল আইডি লাগবে, পাসপোর্ট সাইজ ফটো লাগবে, সিগনেচার লাগবে নিজের, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেট লাগবে, নোটিফিকেশান, আরও সমস্ত কিছু লাগবে। লাস্ট ডেট কিন্তু এখানে কিন্তু মে 2025। এই ছিল মূল ভিডিওটাকে অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো না। যারা আমার চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো, এমনই গভর্নমেন্ট সংক্রান্ত চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ। আবার নেক্সট ভিডিও দেখা।